আসসালামু আলাইকুম। সমান্তর ধারার পদের মান বের করা। আজকে এই ভিডিওতে দেখাবো সমান্তর ধারার পদের মান আপনি কিভাবে বের করবেন। এখানে একটি ম্যাথ দেওয়া আছে 1 + 4 + 7 + 10 প্লাস ... ধারার 29তম পদটি কত। তো আপনি এই ম্যাথটি দেখুন আপনি কিভাবে খুব সহজে করবেন। এগুলো নবম দশম শ্রেণী একাডেমিক পরীক্ষাতেও আসে এবং এসএসসি পরীক্ষাতে আসে এবং চাকরি পরীক্ষাতেও এই ম্যাথগুলো বারবার এসেছে। তো আপনি দেখুন কিভাবে খুব সহজে করবেন। আপনাকে এই সমান্তর ধারার পদের ক্রম বের করা, তারপরে সমান্তর ধারার পদ সংখ্যা বের করা, তারপরে গুণোত্তর ধারার পদের ক্রম পদ সংখ্যা, তারপরে সমান্তর ধারার সমষ্টি, তারপরে শেষ পদ দেওয়া থাকলে সমষ্টি কিভাবে বের করবেন, সবগুলোই সিরিয়াল ওয়াইজ ভিডিও আসবে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ক্লাসগুলো আপনি করতে পারবেন। তো দেখুন এখন আমি এই ম্যাথটির সমাধান করব। এই ম্যাথটি করতে গেলে আপনাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে কি, যে n-তম পদের সূত্র। এখানে দেখুন যে n-তম পদ ইকুয়াল আমরা লিখতে পারি a + n-1 * d। এখন এখানে অনেকে a + r-1 * d দিতে পারে। আপনি চাইলে a + n-1 * d অথবা a + r-1 * d আপনি অবশ্যই যে কোনো একটা ব্যবহার করবেন। এখানে আমি শেখাবো a + n-1 * d, n-তম পদের সূত্র। এখন এই ধারাটির প্রথম পদ দেখুন কত দেওয়া আছে। আমি এখানে সাইড নোটে লিখব যে এখানে ধারাটির প্রথম পদ a = 1, কারণ ধারাটির প্রথম পদকে প্রকাশ করা হয় a দ্বারা। তার মানে আমি এখানে দিব a = 1। তারপরে কি, এর সাধারণ অন্তর, মনে রাখবেন সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় d দ্বারা। সমান্তর ধারায় আপনি যখন সাধারণ অন্তর বের করবেন তখন অবশ্যই এখানে দিতে হবে d, আর d = আপনি দেবেন দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তারপরে চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তাহলে এখানে আমি প্রথমে একটা দেখব যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে 4 মাইনাস প্রথম পদ হচ্ছে 1 = এখানে কত 3। তারপরে দেখি আরেকটা বের করি। এখানে তৃতীয় পদ হচ্ছে 7, তারপরে মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে 4। তার মানে এখানে 7 থেকে যদি আপনি 4 বিয়োগ করেন এখানেও হবে 3। তাহলে দেখুন তার মানে সাধারণ অন্তরটা সব সময় একই আসবে। এখানে কত আসছে 3, এটা হচ্ছে d এর মান। তারপরে n এর মান কত, মানে n-তম পদ, এখানে বলছে 29তম পদটি কত। তাহলে এখানে দেখুন আমি এবার সরাসরি সূত্র ফেলবো, সেটি হচ্ছে যে এখানে 29তম পদটি কত। তাহলে 29তম পদটি হবে a + n-1 * d। তাহলে এখানে a এর মান কত, a এর মান এখানে কত দেওয়া আছে দেখুন 1। তাহলে এখানে বসিয়ে দিলাম 1 প্লাস n এর মান হচ্ছে 29তম, মানে 29তম পদটি। তাহলে 29 - 1 * d। এখানে সাধারণ অন্তর কত d, এখানে হচ্ছে 3, এখানে বসিয়ে দিলাম 3। তারপর এখানে 1 প্লাস 29 থেকে 1 বাদ দিলে এখানে হবে 28, তারপরে গুণন হচ্ছে 3। এখন এই অংশটি আমি প্রথমে করব। এখানে 1 প্লাস 28 * 3 বা 28 * 3, তাহলে এখানে কত হবে, এখানে হবে 84। তারপর 1 প্লাস 84, মানে 84 যদি আপনি করেন তাহলে এখানে হবে 85, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে দেখুন যে 1 + 4 + 7 + 10 প্লাস ... ধারার 29তম পদটি কত। তার মানে এখানে 29তম পদটি আসবে
85 মানে 85। তারপরে এর পরের ভিডিওতে পাবেন সমান্তরধারার পদের ক্রম বের করা, তারপরে সমান্তরধারার পদের পদসংখ্যা বের করা, সমান্তরধারার সমষ্টি বের করা। এই সবগুলো সিরিয়াল ওয়াইজ আপনি ক্লাস পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গুণোত্তর ধারা সম্পর্কেও জানতে পারবেন। এগুলো একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে চাকরি পরীক্ষা সবগুলোতেই আসে। আপনারা চাইলে অবশ্যই ক্লাসগুলো দেখতে পারেন, আপনি উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই ম্যাথটি যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই রকম ম্যাথগুলো আপনি রিভিশন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।